আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৫। তো তোমাদের স্কুলের একটা হুবহু প্রশ্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের। তো শুরুতে দেখো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে। তো ১৫টি প্রশ্ন থেকে তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে ১০টি। তো প্রথমে এটা দিতে হবে, এটা হচ্ছে তুমি ১০টি দিতে পারলে ২০ নাম্বার পাবে। আচ্ছা, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন? ১ নাম্বার বলছে। ২ নাম্বার হচ্ছে ঈমান ও ইসলামের সম্পর্ক সংক্ষেপ লেখো। মুনাফিক ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং কোরআন অল্প অল্প করে নাজিল হওয়ার কারণ সংক্ষেপে লেখো। আল কোরআন কীভাবে তেলাওয়াত করা উচিত? আর সূরা ৩ এ আল্লাহ তাআলা অর্থাৎ আঞ্জির ও জাইতুন ফলের শপথ করেছেন কেন? ইবাদত কাকে বলে? আর ইসলামের দৃষ্টিতে জাকাতের বিধান কি? সংক্ষেপে লেখো। হজের ফজিলত কি? সংক্ষেপে লেখো। এরপরে দেখো ১০ নম্বরটা, যে ইসলামী পরিভাষায় আখলাক হামিদা বলতে কী বোঝায়? এবং নৈতিক জীবন গঠনে তাকওয়ার প্রভাব কীরূপ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আল-আমিন নামে রাখত কেন? এবং জীবনাদর্শ কি? সংক্ষেপে লেখো। আর মদিনা সনদে ২টি দ্বারা লেখো। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জন্ম পরিচয় সংক্ষেপে লেখো। এখান থেকে তোমার পছন্দ মতো যেকোনো ১০টি আনসার করতে পারবে। এরপরে সৃজনশীল প্রশ্ন দিতে হবে তোমাকে ৫টি। ৮টি দেয়া থাকবে, সেখান থেকে ৫টি উত্তর করতে হবে। তো এখানে প্রথম যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, তো এখানে বলছে ইসলামের ব্যবহারিক অর্থ কী? ক নাম্বার বলছে আর কি। আর খ নাম্বার বলছে তাওহীদে বিশ্বাস মানুষকে কী করে তোলে? তারপরে গ নাম্বার এবং ক, খ এখানে বলছে যে চিহ্নিত বিষয় দুটি, অর্থাৎ অন্যের পরিপূরক, তোমার মতামত দাও। আচ্ছা, ২ নাম্বার সৃজনশীলটা দেখো, এখানে বলছে ঈমান কিসের বিপরীত? আর মানবিক মূল্যবোধের উপকারিতা কী? ঠিক আছে? তারপর তো গ একটু দেখে নাও। আর তারপর ৩ নাম্বার বলছে যে সুন্নাহ শব্দের শাব্দিক অর্থ কী? শিরক অত্যন্ত জঘন্য অপরাধ, বুঝে লেখো। ৪ নাম্বার সৃজনশীলটা দেখো, এখানে আমাদেরকে বলছে পবিত্র কোরআনে সর্বমোট কয়টি সূরা রয়েছে? পবিত্র কোরআনে হযরত অর্থাৎ হরকত সংযোজন করা হয় কেন? আচ্ছা, এরপরে ৫ নাম্বারটা, হজের ওয়াজিব কয়টি? ইসলামে শিক্ষার মূল উৎস ব্যাখ্যা করো। ক, খ এখানে বলছে। আর শালীনতা কি বা আখলাক জামিমা ব্যক্তি জীবনে অশান্তি ডেকে আনে, ব্যাখ্যা করো। ৭ নাম্বারটা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে ৮ নাম্বার। একটা আনসার অর্থ কী? আচ্ছা, যা হোক ৮টি থেকে যেকোনো হচ্ছে তুমি উত্তর করবে ৫টি। আচ্ছা, এরপর দেখো, এখানে তোমাদের হচ্ছে এমসিকিউ বা বহুনির্বাচনী থাকবে। তো এখানে বলছে যে ইসলাম কার আনুগত্যের কথা বলে? ঠিক আছে? কার আনুগত্যের? আল্লাহের, গ নাম্বারটা, তাই না? তো তারপর একটা উদ্দীপক আলো, এখানে হচ্ছে কুফরি হবে, ক নাম্বারটা। ৩ নাম্বার হচ্ছে লাস্টেরটা হবে। আর ঈমান শব্দটির মূলত কোনটি? আমনুল, তাই না? লাস্টেরটা হবে, গ নাম্বারটা। আল্লাহর একত্ববাদ কোন সূরায় বর্ণিত হয়েছে? আল ইখলাস, গ নাম্বারটা। জাহান্নাম কারা চিরকাল থাকবে? কাফের, তাই না? লাস্টেরটা। আচ্ছা, কুফর মানুষের মধ্যে জন্ম দেয়, তিনটাই দেয় আর কি, জন্ম, অকৃতজ্ঞতা, সব কিছুই। ৮ নাম্বারটা, যে শরিয়ত শব্দের অর্থ কি? উৎস, ক নাম্বারটা। বাইতুল ইজ্জা কোন আসমানের অবস্থিত? এটি হচ্ছে প্রথম আসমানে, ক নাম্বারটা। আর মহানবী কয়টি অর্থাৎ দিরিত কোরআনের পাঠে অনুমতি দেন? ৭টি, ক নাম্বারটা। আচ্ছা, ১১-এর ক নাম্বারটা হবে, ১২-র গ নাম্বার, ৩টা অ্যান্সার হবে। ১৩-র হচ্ছে এখানে কি হবে? ক নাম্বার বাইতুল ইমা। আর ১৪-র হচ্ছে ক নাম্বারটা হবে। আচ্ছা, ১৫ নম্বরের এটা খ নাম্বারটা হবে। ১৬-র ঘ নাম্বার লাস্টেরটা, ১৭-র ঘ নাম্বার, সবকটি। ঠিক আছে? তারপরে এখানে দেখতেই পাচ্ছ ১৯ নাম্বার হচ্ছে ঘ নাম্বার, ১০, ১১, ১২ জিল হজ আর কি, কখন শয়তানকে অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করতে হয় আর কি। তো সত্যবাদিতা কিসের অন্তর্ভুক্ত? আখলাকে হামিদা, অর্থাৎ খ নাম্বারটা। আল্লাহ কয় যাবতীয় অর্থাৎ পাপাচার থেকে বিরত থাকতে বলেছেন? তাকওয়া, ক নাম্বারটা। প্রতিশ্রুতি ভঙ্গ করা চরিত্র হচ্ছে মুনাফিক, গ নাম্বারটা হবে। তো এখানে বাকিগুলো এখানে দেখতে পাচ্ছ। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।